হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আমার লাইফের একটা এমন ইনসিডেন্ট শেয়ার করব যে ওয়ার্ক নিয়ে। তো আমাদের এইখানে কাজের ভিন্নতা, আমাদের দেশের বেকারত্বের অভাব নাই, এটা সবাই জানে। কিন্তু এটা সমাধান কি? তো সমাধান কে দিবে? সরকার কয়বার দিবে? কতগুলো কয় হাজার কর্মসংস্থান গুছিয়ে দিতে পারবে? এটা একটা কোয়েশ্চেন আমার। আর আমি আমার লাইফের হয়তো ওইটা নিয়ে কথা বলবো, ইম্পর্টেন্ট থিংস। আমার পিছনে একটা সেট আপ, ছোট্ট একটা সেট আপ, যা আমি ক্রিয়েট করছি ইনকাম করার জন্য। আমি একটা ইনিশিয়েটিভ নিছি যে আমি আমার বাড়ি থেকে কেমনে টাকা কামাইতে পারি। আর এটা খালি মজার চলে না, আর হবি না, অ্যাকচুয়াল ইনকাম থ্রু দিস। তো এর জন্য কী লাগবে? বর্তমান সময়ে আমাদের স্কিল অনেক প্রয়োজন। আমি আমার লাইফের প্লে নার্সারি থেকে 12 পর্যন্ত পড়ছি, বাট আই হ্যাভ নো স্কিল। সত্যি কথা, কিছু বুঝছি অথবা বুঝি নেই। আমি আমার লাইফে সায়েন্স নিয়েছিলামই একটা কারণে, আমি আন্ডারওয়েট, আমার স্বাস্থ্য ঠিক হবে। আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে বেনিফিশিয়াল একটা টপিক হলো বিএমআই, জাস্ট একটাই। এরপর আমার অনেক ইচ্ছা ছিল ছোটো থেকেই যে আমি কী শ্যাম্পু ইউজ করছি, এটা কোন শ্যাম্পু ইউজ করা দরকার এবং কোন কন্ডিশনার আমার জন্য দরকার, কোন বডি ওয়াশ বা সাবান এবং বডি ময়শ্চারাইজার আমার ইউজ করা দরকার। আমি কাকে কোশ্চেন করব? কোশ্চেন করারও কেউ ছিল না, এই জন্য অ্যান্সারও পাইনি কখনো। তো এগুলোই আমার ইচ্ছা ছিল, এগুলো আমি পড়তে চাইতাম। আমরা জানি যে এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ নেশন, বাট হুইচ এডুকেশন? ঠিক না? তো আমি একটা স্টোরি শেয়ার করি। আমি 2022-এর, তো 2020-এর পর, করোনার পর সবার একটা হেয়ার স্টাইল ট্রেন্ড হয়, লং হেয়ার। তো ওই সময় আমার চুল অ্যাকচুয়ালি ছোটো ছিল, একবারে জিরো। ওইটা থেকে শুরু করে বড় রাখা শুরু করছি, 3-4 ইঞ্চি করে ছিল সব, নট পার্টিকুলার স্টাইল আর কিছু। কিন্তু এরপর যখন 23-এ আসি, 22-এর অর্ধেক, এরপর আমি চিন্তা করলাম যে আমি আমার চুল বড় করব। কারণ আমি তখন এমন একটা স্টেজে ছিলাম যে আমি 12 পাস করছি, এখন আমার কেউ আটকাইতে পারবে না। আরও ছোটো থেকে ইচ্ছা ছিল আমি স্টাইল করব। এটা হয়তো আমার মনে হইতো যে এটা আসলে খারাপ, সবাই এমন একটা রিপ্রেজেন্ট করে যে স্টাইলিং আর গ্রুমিং এটা হলো একটা লাক্সারির পার্ট। হ্যাঁ, আমার আশেপাশের মানুষরা, আমাদের আশেপাশের মানুষরা এইটাই সবসময় রিপ্রেজেন্ট করে যে গ্রুমিং করা, একটু স্টাইল করা, নিজের চুলের কাটিং চুজ করাও একটা লাক্সারির পার্ট। যদি তোমার অনেক টাকা থাকে, লাখ লাখ কোটি কোটি টাকা থাকে, যা খুশি তাই করো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমি চুল বড় করার পর আমি ভয়ে কখনো সেলুনেই যাইনি। 11 মাস পর্যন্ত আমি সেলুনে যাইনি, কারণ আমার এতটুকু কনফিডেন্স ছিল না যে আমি যদি যাই প্রতি মাসে কয়েক মিলিমিটার চুল বড় হয়। কিন্তু আমাদের মনে হয় যে চুল অনেক বেড়া জায়গা, 2 সপ্তাহ পর পর হেয়ার কাট দিতে হয়। ঠিক আছে, কিন্তু অনেক অল্পই বাড়ে। যখন আপনি চুল বাড়বেন তখন বুঝবেন। তো এরকম প্রায় 12 মাস। তো এর ভিতরে আমি অনেক বাজে ক্রিটিসিজম আমার সহ্য করা লাগছে। একজন আমারে বলছিল, অনেক পরিচিত সম্পর্কে আনা লাগে, যে আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানেরও তো আছে, আর পোলাবেনেরও তো চুল বড় না। এরপর আরেকজনের একটা বাজেভাবে কটূক্তি করছে যে চুল বড় তো মায়া করা হয় বা এরকম এরকম। তো সবার কথা খারাপ লাগে না, কিন্তু কিছু মানুষের কথা অনেক বাজেই লাগে। এরপর আমার আর ক্লোজ সম্পর্কে মামি চুল বাইধা রাখতেন এইখানে, অনেক ফ্যাশনেবল আমার কাছে লাগতো। আর অ্যাকচুয়ালি খুব একটা খারাপ হয়েছিল, আমার স্বাস্থ্য কম, তো আমি ফুল হাতা টি শার্ট পরতাম, আর চুল বড় ছিল, তো আমাকে একটা ওল্ডার একটা ভাব দেখাও যেত। বাট কিছু ক্রিটিসিজম আমার সহ্যই হয়নি কখনো। তো বলার পর আমি পরের দিন একবারে চুল, আমার কাছে টিমার ছিল, আমি একবারে সব জিরো মেরে দিছি রাগে। কিন্তু পরে খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। তো এই বিষয়ে এগুলো করার পর আমার একটা জিনিস মাথায় আসলো, তখন আমার কোনো আইডিয়া ছিল না হেয়ার কাট সম্পর্কে, কিন্তু ভয় থাকতো সবসময় যে আমি তো জানি না কিছু, আমার কোনো নলেজ নেই এই বিষয়ে, নলেজটা দিবেই কেউ। তো আমি নিজে নিজে রিসার্চ করা শুরু করলাম তখন। তো আমি উইকিপিডিয়া, গুগল, এরপরে আরও কয়েকটা আর্টিকেল সাইট আছে, তো ওইখানে আমি রিসার্চ করা শুরু করলাম এবং কিছু জানতে পারলাম। যখন আমি একটা একটা জিনিস জানতে পারলাম, তখন আমি অনেক ফার্স্ট্রেশনে ছিলাম।
ডিপ্রেশনও বলা যায় না, কিন্তু অনেক ফার্স্টেড ছিলাম। তখন আমি গেম অফ থ্রোনসের একদিক দিয়ে রিসার্চ করছি, যখন মাথা ব্যথা করছে বা মাথায় প্রেশার পেইন ফিল হয়েছে, তখন মানে গেম অফ থ্রোনসের এপিসোড দেখা শুরু করে দিয়েছি। তো আমার এটা রিসার্চ করতে করতে আমার 2টা সিরিজ কমপ্লিট হয়েছে, একটা গেম অফ থ্রোনস আর একটা মানি হাইস্ট। তো আমি এগুলা ফানি আরও কয়েকটা সিরিজ দেখছি লাইফ, কারণ একা ছিলাম তখন। তো ওইগুলো আমার লাইফে কাজে আসছে পরে, এগুলো আমি বুঝি। আর আমি যে অ্যাকচুয়ালি যে রিসার্চটা করি, সাপোজ এই নোটটা আমি ক্রিয়েট করছি, এটা ফটোকপি আমার ডায়েরির পেজের, সব ডায়েরির পেজ। তো অ্যাকচুয়ালি এটা একটা বুকে পরিণত হয়ে গেছে প্রায়। তো আমি শুধু টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাপোজ এখানে আমি 17টা টপিক কভার করছি। আর যেমন ফার্স্টে ফেস শেপ কী এবং হেয়ার টাইপ, কারণ ফেস শেপ অনেক ইম্পর্টেন্ট আপনার হেয়ার কাট, পারফেক্ট হেয়ার কাটের জন্য। আর কোন ফেস শেপের জন্য কোন হেয়ার কাট দরকার এটা আপনার মুখে বলে দেবে। তো এইটা বরাবর আমার অনেক ইন্টারেস্টিং লাগে, যে অদ্ভুত, আমি তো কখনো জানতামই না মানুষ ফেস কাটিং আছে মানুষের, এইটা এটা তার মানে সবার ফেস কাটিংই পারফেক্ট, খালি স্টাইলিং করাটা শেখা লাগবে আমার। তো এরপর আসি হেয়ার টাইপ, যেমন 4 ধরনের হেয়ার টাইপ থাকে, কোকড়া কোকড়া, এটা খালি আমি দেখতাম যে কোকড়া চুল আর সোজা চুল, এইটাই। তো 4 টাইপের হেয়ার টাইপ। এরপর আপনার স্ক্যাল্প, এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে আমি যে একটা কোশ্চেন ছিল ভেতরে, যে শ্যাম্পু, কন্ডিশনার বা প্রোডাক্ট ইউজ করবো, এটা সব কিছু ডিপেন্ড করে স্ক্যাল্পের উপর। এরপরে কোম, চিরুনি, কার কোন চিরুনি ইউজ করা দরকার এইটাও আসলে আমাদের জানা দরকার, তাহলে আমার স্ক্যাল্প আর চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে স্টাইলিং প্রোডাক্ট, নিউট্রিশন কী কী দরকার, এরপরে হেয়ার স্টাইল, কোন ফেসের জন্য কী কী হেয়ার স্টাইল দরকার। তা আমি এরকম টপ কয়েকটা হেয়ার স্টাইল চুজ করছি, এগুলো আমি সব নোট করে রাখছি। এরপরে কেমনে কাটা দরকার, এইটা আমি কেন দেখছি, কারণ আমার মনে হতো যে আমি আমার যারা চুল কাটতে পারে তারা অ্যাকচুয়ালি আমি যেমনে মানে গাইড করবো তারা কাটতে পারবে, কিন্তু আমি তো জানি না কিছু। এই জন্য আমি তাদের গাইড করার জন্য আমি নলেজ নেওয়া শুরু করলাম, যে আসলে হেয়ার কাটটি কী কী লাগে, কয় নাম্বার গার্ড এনে ইউজ করা লাগে, এরপর আর উপরে কেমনে কাটা লাগে, সোজা, অ্যাঙ্গুলার, অথবা এই সাইড ছোটো এই সাইড বড়। তো এগুলোর জন্য আমি নোট করা শুরু করলাম ডিটেলসে। এগুলো আমি ইউটিউবে দেখতাম, স্প্যানিশ কিছু বারবার, এরপর ইউরোপের কিছু বারবার ছিল। তো তাদের দেখলে অনেক স্টাইলিশ, তারা মানে ভালো লাগে দেখতে। এরপরে মেয়েদের হেয়ার কাট, এরপরে আইব্রো স্টাইল করা যায়। এখন আইব্রো স্টাইল বলতে আপনারা মনে করেন যে ব্রু ফ্লাগ টাইপের, যে আপনার আইব্রো আছে এক আঙ্গুল সমান, এটার আপনি একটা সুতা পরিমাণ করে, অ্যাকচুয়ালি এমন না। অ্যাকচুয়ালি আপনি দেখেন, এই যে আইব্রো, এই যে এরকম যদি হার্ড কন্ডিশনে থাকে, চোক্কা থাকে, অ্যান্ড একটা বা 2টা পশম যদি না থাকে, তাহলে এটার অ্যাঙ্গেলই চেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি সে এটা। আর আইব্রো গ্রুমিংয়ের এই যে এখানে এক্সট্রা কিছু পশম থাকে, কয়েকটা 5-6টা পশম থাকে, এইখানে পশম, আর এইখানের উপরে কয়েকটা 2-3টা পশম যদি কাটে, দ্যাটস এনাফ, গ্রুমিং এনাফ। মিনি সেলুন আইডিয়া, এইটাই আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছে। পরে আমি চিন্তা করলাম যে এত কিছু পারি, তো সেলফ হেয়ার কাটার একটা ট্রেন্ড ছিল ইউটিউবে আপনারা দেখে থাকবেন। তো এরপরে আমি শুরু করলাম যে আসলে একটা বারবারের কী কী দরকার। তো এরপর আমি ফার্স্ট হয়েছে ক্লিনজিং, হাইজিন অনেক ইম্পর্ট্যান্ট। তো কেচি বেচি, এরপরে ট্রিমার কেমনে ক্লিন করা লাগে, তারপরে এই আমাদের এই যে গলায় বারবার ক্যাপ, এটাকে বারবার ক্যাপ বলা হয়, যেগুলো আমাদের গলায় পেঁচানো হয়, এরপর টিস্যু পেঁচানো হয়, এগুলো প্রতিটা প্রোডাক্ট সিঙ্গেল বাই সিঙ্গেল আমি জানা শুরু করলাম। আর অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি কিছু জানি। এরপর রেজার টাইপ কি, 4 ধরনের রেজার থাকে, এবং রেজার ইউজ করা লাগে। আর স্ট্রেট রেজার দেখলেই তো ভয় লাগে, ওইটাও মনে করেন শিখলাম। এরপর 3 ধরনের ট্রিমার আছে। এরপরে আপনার সিজার আছে, 5 ধরনের সিজার। 13 ধরনের দাড়ি আছে। তো এগুলো কাটতে কত গার্ড ইউজ করা লাগে ডিটেলসে জানলাম। তারপরে মিনি সেলুন আইডিয়া করলাম, যে একটা সেলুনে কী কী থাকা দরকার। তো এগুলোর পর আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স হয়। তো এক্সপিরিয়েন্সটা কি, আমার মোট রিসার্চে প্রায় 2 মাস সময় ব্যয় হয়। তো 2 মাস পর আমার একটা টার্গেট ছিল যে আমি 1000 হেয়ার কাট দিব। তো কোথা থেকে দিব হেয়ার কাট, তো আমি আমার সেট আপ ঘরে বানাই। তো আমার ঘরে 6x7, তো ঘর কাভার করে ফেলছে। তো আমার একটা ইয়োগা ম্যাট কিনি একটু এক্সারসাইজ করার জন্য। আমার সবসময় মানে ফিটনেস নিয়ে অনেক কিউরিয়াসিটি আছে, কিন্তু এখনও আমি বলতে পারতেছি না আই এম ফিট, বাট আমি জানি কিছু একটা নিউট্রিশন সম্পর্কে, হয়তো সামনে তো এরকম হয়। আমার ঘরে একটা ম্যাট্রেস ছিল, আর একটা কমফোর্টার, আর 2টা বালিশ, আর আরেক সাইডে একটা ওয়ার্ড্রপ।
তাও একটা প্লাস্টিকের ছোট্ট ওয়ার্ড্রোব যেগুলো এখন পাওয়া যায়, আর আমার ঘরটা এমটি হয়ে যায়। তো একটা স্কিল কখন পূর্ণতা পায়, যখন আপনি প্র্যাকটিক্যালি করেন প্লাস টাকা কামাইতে পারেন। কিন্তু আমি আমার ঘরে সেট আপ বানাই, তো ওইখানে টাকা কামানো সম্ভব না, কারণ আমাদের ঘরে তো মানুষ আছে, 4টা রুম আছে আমাদের ঘরে। তো টাকা কামাইলে এমনি একটা, আমাদের বাড়িতে টিনের ঘর এবং হাফ বিল্ডিং ঘর নিয়ে প্রায় 20টা ঘর, কতটুকু ক্রিটিসিজম আমার সহ্য করা লাগছে এটা আমি নিজেই জানি। কিন্তু যদি কেউ ট্রাই করতে চায়, আমি বলছি না যে আপনারা এইটাই করেন, কিন্তু কিছু একটা তো করতে হবে না লাইফে, আর যা করবেন ওইটা নিয়ে ক্রিটিসাইজ শুনতে হবে, কিচ্ছু করার নেই। এরপর আমি লাইটিংয়ে লাইটিংয়ে প্রায় 1500-1600 টাকা ইনভেস্ট করি, 6টা লাইট লাগাই। একটা ওই যে বাথরুমে মিরর দেখেন না, একটা মিররে চারদিকে 6টা লাইট লাগাই। এরপর আমি 3টা ট্রিমার কিনি, 3টা কেচি কিনি। এরপরে যাবতীয় ছোট ছোট এই জিনিসগুলো 2 বছর আগের কিনা, মানে সরি 2 বছর না, 1.5 বছর আগের কিনা, এটি সব আগের সেট আপ। তারপরে এই যে এই কাপড় অ্যাপ্রন সব কিছু আগের কিনা, এই চেয়ারটা এটাও কয়েকদিন আগের কিনা। তবে সবগুলো মিলাইয়া প্রায় 14,000 টাকা আমি একটা প্রপার সেট আপ বানাই, একটা বারবার শপে, ডাস্টবিন, তারপরে ঝাড়ু সব মিলে, কারণ আমি আমার ঘরে করছি। আর প্রতিটা হেয়ার কাট অনেক ইন্টারেস্টিং হয়। 20টা হেয়ার কাট দেওয়ার পর আমার মনে হয়েছে যে না, আই এম বারবার, ওইগুলোর রেকর্ড নেই। কিন্তু এরপর আমার আইফোন ছিল তখন, তখন আমি প্রতিটা পিকচার ক্লিক করে রাখি বিফোর অ্যান্ড আফটার। তো ফার্স্টে 30টা হেয়ার কাটার পর আমি স্যাটিসফাই ছিলাম, কিন্তু সমস্যা ছিল, আমি কিছু সমস্যা আইডেন্টিফাই করছি। সাপোজ একটা টেম্পারেচার, আমার ফ্যান ধুয়ে দিয়ে চালানো লাগতো, কারণ অনেক বাতাসে চুল উড়ি করতো, প্লাস একটা লাইটিং, আর প্লাস আপনার। তো এরপর মেন সমস্যাগুলো যেটা বলছি, একটা হচ্ছে টেম্পারেচার। তো সেলুনের টেম্পারেচার অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার একটা হেয়ার কাট দিতে তখন আমি অনেক স্লোলি হেয়ার কাট দিতাম, আর যারা বসে ছিল অনেক ধৈর্য সহকারে বসে, কারণ আমি তাদের ইনফ্লুয়েন্স করতাম আমার নলেজ দিয়ে। যখন আমি বলতাম যে হেয়ার কাট আপনার ফেস শেপ এইটা, আমি মাইপা ফেস শেপ বের করতাম, আমার কাছে একটা ছোট ওই ফিতা আছে, তো ওইটা দিয়ে বলতাম এবং বলতাম যে এই হেয়ার কাটটা সুন্দর হইব, এটা মানে আমি যখন তাদের চেয়ারে বসাইতাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমি তাদের নিয়েই তাদের সাথে আলোচনা করতাম, তাদের স্টাইল নিয়ে, তাদের হেয়ার টাইপ নিয়ে, হেয়ার ফেস। তো দে ক্যান সিট ইজিলি। তো তাদের সমস্যা ততটা ছিল না, কিন্তু আমি আইডেন্টিফাই করি যে এটা একটা প্রবলেম। টেম্পারেচার অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে বসে যে থাকতো, কোমর ধরে যেত। আমি একটা অফিস চেয়ারে বসে আছি, কমফোর্টেবল ঠিক আছে, এটাতে বসে থাকা যায়, কিন্তু যখন আপনার, আমার মনে হইতো আমার পেইন হইতো আসলে তাদের দেখা। তো এটা ছিল আমার এক্সপেরিমেন্টাল হেয়ার কাটস। তো ওইখানে আমার প্রায় আমার ইনস্টাতে আমি ছাড়ছিলাম যে 30-35টা 74টা এক্সপেরিমেন্টাল হেয়ার কাট দিই, যাতে আমার প্রতিটাতে মিনিমাম 2 ঘন্টা করে সময় লাগছে হেয়ার কাটে, প্লাস 1 ঘন্টা লাগছে ক্লিন করতে ঘর। কারণ প্রতিটা হেয়ার কাট দেওয়ার পর আমার ঝাড়ু দেওয়া লাগছে, মপ করা লাগছে, ভালো মতন মোছা লাগছে, এরপর ঘর শুকানো লাগছে, একটা স্মেল আছে ওইটা বের করা লাগছে, এরপর আপনার সব কিছু ইউজ করা লাগছে, আপনার এই কী বলে এটা, ওই হিউমিডিফায়ার টাইপের, ওই যে স্মেল দূর করে ওইটা। তো এইগুলো করার পর আমি না বইসা থাকতাম, সবাই আস করতাম যে আসেন আসেন, আসতো না। আমি সকাল 7টা থেকে বইসা 10টা পর্যন্ত টার্গেট লাগাইতাম যে আজকে প্রায় যদি 3 জন আসে না, তো আমি মানে সবসময় ট্রাই করতাম যে নিয়ে আসার জন্য। আফটার ধরেন 7টা হেয়ার কাটার পর রিপিট আসা শুরু করলো, যারা ফার্স্টে কাটছে তারা তাদের একটা ভরসা দেখলাম যে না পাহাড়ে সমস্যা নেই। কিন্তু স্ট্রেট রেজারও ইউজ করা শুরু করছিলাম আমি। তো ওইটা যেহেতু আমি নিজে শিখছি, ফার্স্টে আমার পায়ে লাগাই শিখছি বা এমনি, তো সবাই না ভয় পাইতো যে স্ট্রেট রেজার এইটা দিয়ে মজা না, গলা মলা যদি কাটটা যায়। তো আশা করি এমন ইনসিডেন্ট ঘটে নাই কখনো। কিন্তু আমার একটা টার্গেট ছিল, যেহেতু আমার না নাম ছড়ায় গেছে, আশেপাশে সবাই জানে, কিন্তু আমাকে কেউ ডিরেক্ট বলে নাই এখনও। কিন্তু সবাই, আমি যতটুকু জানি সবাই জানে, এমনি জানে। কিন্তু তত আসলে আমরা না মনে করি যে আমাদের পচায় ফেলাইব একবারে মানুষের সামনে, মানে একটা কাকতারুয়ার মতন দাঁড়া করে চারদিকে মানুষ ক্রিটিসাইজ করে, এমনও হয় না। ক্রিটিসিজম আছে, কিন্তু লিমিট আছে একটা। যদি আপনার স্কেলে আপনার একটা মানে মনোভাব মানুষ আইডেন্টিফাই করে আগে, যে আপনি কতটা চান একটা জিনিস, যদি আপনি আসলেও চান, তাহলে মানুষের সাহস হয় না যে আপনার ওই রকম ক্রিটিসাইজ করে।
তো এরপর আমার টার্গেট ছিল যে ফার্স্টে মনে করছি যে 1000 হেয়ার কাট দেবো, তার মানে আমি একটা প্রফেশনাল বারবার হয়ে যাব। কিন্তু পরে দেখলাম যে এটা না পসিবল না, কারণ তাহলে অনেক কিছু করার দরকার প্র্যাকটিক্যালি। এরপর আসি যে না 100 করি, এতদিনে 100, দুই দুই মাসে 100 করি। অ্যাকচুয়ালি একটা বারবার শপে না, একটা রেগুলার বারবার এক সপ্তাহ অথবা 1.5 সপ্তাহে 100 হেয়ার কাট কমপ্লিট করি, কিন্তু আমার 74টা হেয়ার কাট দিতে 1-2 মাস সময় লাগে। তার মানে আমার টাইমে অনেক ডিলে হয়েছে। আমি প্রতিটা হেয়ার কাটে শিখছিলাম, মানে আমি যা দেখছি যা লিখছি তা আমি প্র্যাকটিক্যালি, মানে ইনফ্লুয়েন্স যা হয়েছি তা আমি প্র্যাকটিক্যালি ইউজ করতেছিলাম। তো আমি একটা টার্গেট দিই যে না, যেহেতু ঘরের ভিতরে করতেছি এটা স্টপ করা দরকার। তো হঠাৎ, কেউ জানে না আমি জানি, তো হঠাৎ নভেম্বরের 2023-এ নভেম্বরের 1 তারিখে হয়তো, তো আমি এটা অফ করে দিই। 2 মাসে 70টা হেয়ার কাট অফ। তো আমি সব কিছু নোট করে রাখতাম এটার ভিতরে, এই নোটের ভিতরে আমার একটা চ্যাপ্টার হলো গিয়ে যে আমার এক্সপিরিয়েন্স, তো প্রতিটা হেয়ার কাটে যে কী কী প্রবলেম ফেস হয়েছে, কী ফেস শেপের হেয়ার কাট দিছি, কোন এজের মানুষের হেয়ার কাট দিছি, তো এগুলো আছে। তো আফটার আমি একটা মাইন্ডসেট ছিল যে তখন আমারও একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে কি এটা আমি চাই করতে, না এটা আমার শখ। তো আফটার 1 ইয়ার লেটার, তো 1 বছর পরও যখন আমার এটার প্রতি একটা আকর্ষণ আছে, আবার মনে হইতেছে যে এখন আমার মনে হইতেছে যে আমার ইনকাম করা দরকার, আমার টাকা কামাইতে পারি আমি, তো কেমনে কামাই? এমন একটা জবে গেলে আমার 10-15 হাজার টাকার বেশি এক পয়সাও দিবে না, সর্বোচ্চ আমার মনে হয় 10,000 টাকা। তো এইটা তো আমি ভাই এনে বসেই কামাইতে পারি না। সাপোজ 100 টাকার যদি হেয়ার কাট থাকে, আর আপনি যতবারই হেয়ার সেলুনে যাইবেন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সিরিয়াল থাকে, নর্মাল না? তো আমি যদি এইখানে ডেইলি 5টা থেকে 10টা হেয়ার কাট দিই, 5টা ধরেন, 5টা হেয়ার কাট যদি আমি 500, আমি জানি যে আমি স্যাটিসফাই করতে পারবো যতটুকু আমি পারি, আমি সময় দিতে রাজি আছি। তো আমি যদি 500 যদি কামাই 15,000 টাকা, আর যদি 1,000 যায়, আর আমি এটা করার পর কালকেও শুনছি একজন মানে মজা করতেছে যে কাজ করাই তো দরকার, মানে এলাকারই, মানে আমার অনেক খারাপ লাগছে যে আচ্ছা ঠিক আছে, বলতেই পারে, এখন কী আর করার। তো আমি একটা প্রিপারেশন নিতেছি এই জন্য, কিন্তু আমার ফার্স্টেই করছি যে দরজা জানালা রেডি হোক, এই ঘরটা রেডি হোক, সুন্দর করে ডেকোরেশন করি। না, আমার মনে হয় এগুলোর দরকার নেই, শুরু এখন থেকেই করা যায়। এরপর আমি দেখবো যে আসলে আমার নিজেকেও নিজে মানে দেখে ফেললাম, এরপরে আমি বুঝবো যে না, কনফিডেন্স, আমি কনফিডেন্স থাকলে কেউ কিছু বলতে পারবে না, এটা স্বাভাবিক। সাপোজ এখন এটা অন করার পর আমার বাড়ি ভাড়াটিয়ারাই আছে যে না হাসি খুশি হবে যে কী হয়েছে, আমি হ্যাঁ ঠিক আছে সব ওকে। তারা এখন মানে স্মুথ হয়ে গেছে, আমিও স্মুথ হয়ে গেছি, আমার সমস্যা নেই। এই বাড়িতে 60 জন মানুষ থাকে, 60-70 জন মানুষ, তাদের সামনে যদি আমি দাঁড়াইতে পারি না, আমি দুনিয়ার সবার সামনে দাঁড়াইতে পারি। তো আমি ওইটা থেকে উঠে আসছি। এখন ফিউচারে আমি এই জিনিসগুলো শেয়ার হয়তো করতাম না, কিন্তু আমি যেহেতু রেগুলার ডেইলি ব্লগ আপলোড করতেছি, তো এইটা আমার একটা লাইফের পার্ট, আর এটা আমি হাইড করতে চাইনি। আপনারা যে যাই খুশি মনে করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আর আরেকটা জিনিস আমি দেখছি, যেহেতু এটা আমার এক্সপেরিমেন্ট 1.5 বছর আগে ছিল, এরপর যদি 5-6 মাস বলি অথবা 1 বছরের মধ্যে, মানে টিকটকাররা যে সেলুন বিজনেস শুরু করছে, তো এরা লাগে আমার একটু দিয়ে দ্বন্দ্ব ছিল যে আসলে অন্য মানুষ তো আমার ওই ওই দলে ফেলাই দিবে। কিন্তু আসলে এমনও না, কারণ আমি যে জিনিস নিয়ে আসি, সাপোজ আমার মেইন থিম হয়েছে গিয়ে যে স্টাইল, ঠিক আছে, যে স্টাইল আসলে কী কী ইম্পর্টেন্ট, আর কী কী টিপস মানুষ, একজন আমি ক্লায়েন্ট হিসাবে আমি কী কী টিপস চাইতাম। তা আমি যদি এখানে 1 ঘন্টাও কারো সাথে থাকি, আমার সোজাসুজি সপ্তাহ, আর ইনফ্লুয়েন্সশিপের একটা মিনিং হয়েছে এটা যে আপনি যার সাথে থাকেন তাকে নিয়ে কথা বলতে হবে, এটা অনেক ইজি। আর আমি বলতে পারবো, সাপোজ আমি যদি একটা মানুষকে বলি এনে 17টা টপিক আছে, 17টা টিপস টাইপের আমি কথা বলি তাকে নিয়ে, আর অ্যাকচুয়ালি যদি তার বেনিফিট হয়, তাহলে সমস্যা কী? তাহলে তো সমস্যাই নেই কোনো, তাহলে তার বেনিফিট হবে না। আর একটা এক্সাইটমেন্ট দেখছি আমার সেম লেভেলের যে ছেলে মেয়ে ছিল। আর আরেকটা মজার বিষয়, আমি যখন এই জিনিসটা করি না, আমি আমার ফ্রেন্ড কোনো হেল্প নিইনি, আর আমি ফ্রেন্ডকেও জানাইও নাই। অ্যাকচুয়ালি আমার বাড়ির আশেপাশে যারা ছিল তাদের সাথে নিয়ে আমি এই জিনিসটা করছি। আমার কাছে লজ্জা লাগছিল। আর অ্যাকচুয়ালি আমার যে ফ্রেন্ড বা বড় ভাই কাজিন ব্রাদার ছিল, তারা দেখে না আমাকে কখনো না করে নেই, বাট দে আর নট সাপোর্ট মি, আমি চেহারা দেখে বুঝে গেছি। এটা খারাপ কিছু না, অবশ্য তারা এক্সপেক্ট করে অবশ্য বেশি কিছু আমাদের, মানে সব কিছু যাই হোক। কিন্তু আমি কালকে আমার এক ভাইকে ডাকছিলাম, তো সে তো পজিটিভ, আমি আড্ডা আড্ডা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তার সাথে আড্ডা দিয়েছিলাম কালকে অনেক লম্বা সময়। তো এগুলোই কথা ছিল যে ওইখানে 2টা চেয়ার আনছি, এগুলা আমি অফিস বানাইছিলাম বাড়িতে, তখন আমিই কিনছিলাম। আর এই যে এই চেয়ারটাও আমার কিনা।
চেয়ারটাও আমার কিনা, এটা অ্যাকচুয়ালি অফিস চেয়ার। এই যে এটাতে আমি হেয়ার কাটতাম। এটাও খারাপ না, এটা ভালো চেয়ার। আর এই যে বারবার ক্যাপ এগুলা করে, এই যে এটা আমার এখানে সব জিনিসগুলো নাই আমার। এখানে একটা টিমারসও নাই, টিমার আমার তিনোটার ভিতরে কিছু না কিছু সমস্যা দেখা দিছে। বাট আমি আটকাবো না, আমি কেচি দিয়ে শুরু করে দিয়েছি। এখানে কেচি 2টা কেচি আছে, এটা হচ্ছে থিনার, মানে থিন করে এটা দিয়ে। তারপরে এটা হয়েছে গিয়া মেন সিজার। এখানে 2টা রেজার আছে। আর এটা হচ্ছে একটা ব্রাশ, নেক ডাস্টার। আর এখানে চিরুনি। আর এটা এগুলা সব একটা নর্মালি। আরেকটা মজার বিষয় দেখাই, এটা হলো শেভিং ফোম। আমি যখন মানে শেভিং জেল কিনতে যাই, আমার মনে হচ্ছে যে সেন্সিটিভ স্কিনের জন্য জেলটা অনেক ভালো। এটা যখন কিনতে যায়, সে আমার বিক্রি করতে চায় না যে ভাই সেলুনে বা এটি নেই, নিয়েন না, আপনার লস হইব, এইটা হইব, ওইটা হইব। এরপরে দেখলাম যে অ্যাকচুয়ালি আমি উত্তরা সেলুনে মানে আমি অ্যাকচুয়ালি অনেকগুলা ডিসকভার করি সেলুন। মনে কর উত্তরে আমি প্রতি 2 মাস পর পর বা 1 মাস পর পর নতুন নতুন সেলুনে যাইতাম, যে অ্যাকচুয়ালি তারা কি অনেক ভিআইপি। আর আমার যে এক্সপিরিয়েন্স এই সবগুলো থেকে, তাদের একটা এসি আছে আর এক্সপেন্সিভ একটা চেয়ার আছে, দ্যাটস ইট। সব লোক, এছাড়া আর কোনো কিছুই নেই তাদের। দেন মানে কিছুই নেই অ্যাকচুয়ালি, এইটাই বুঝছেন। আমি হেয়ার কালার করে দেখছি আর তাদের এক্সপিরিয়েন্স করছি। এখন আপনারা করতে পারেন, এরপর আপনারাও জানান যে আপনারা নিজস্ব বারবার যে তারা লয়াল কতটুকু, নলেজ কতটুকু তাদের। এরপর অ্যাকচুয়ালি আমাদের ফেসিয়াল কইরা দেয় তারা 200 টাকা, 300 টাকা, 500, 800 চার্জ করে। 300-400 টাকায় টিউব পাওয়া যায় টঙ্গি বাজার। এখন অরিজিনাল না কপি আমি জানি না, তারা অরিজিনাল বেছে না কপি বেছে এটাও আমি জানি। আমি যেটা জানি ওইটাই বলবো, বুঝছেন। এতটাও এক্সপেন্সিভ না গ্রুমিং, মেন্স গ্রুমিং। তো এইটার আমি ক্যাটালগ বানাবো ইনশাল্লাহ একদিন। আর এটা একটা লাক্সারি সাইটও না, যে গ্রুমিং একটা মানুষের একটা পার্সোনাল নিড, একটা ব্যক্তিত্বকে আইডেন্টিফাই করে। এটা কখনোই একটা মানুষের লাক্সারির সাইন হতে পারে না। ঠিক আছে, লাক্সারিরও গ্রুমিং করে, কিন্তু আপনি একটা সাধারণ মানুষ হিসাবেও গ্রুমিং করতে পারেন, অথবা স্টাইলও করতে পারেন, স্বাভাবিক। যে হ্যাঁ এটাতে আপনাকে আটকানোর কেউ নেই। একটা স্মার্ট মানুষটা সবাই পছন্দ করেন, রাইট? তো এতটুকুই মানে আমার সেটা। আর আমি ঘর থেকে এখানে কিছু কিনা নাই, খালি একটা কেচি ধার করা হয়েছে, একটু কিনা হয়েছে। আর এই যে একটা মিরর, এই মিররটা আসলে এখানে বসার পর সব দেখা যাবে। আর আমি এখানে চুল কাটবো, তা আমি সব দেখতে পারবো, সমস্যা নেই। আর এইখানে মিররটায় যার চুল কাটা হবে সে দেখবে, তারও সমস্যা রয়েছে। এই হেয়ার ড্রায়ার আমি তখন কিনছিলাম 1.5 বছর আগে। তো এইখানে শুধু আমি কালকে একটা লাইট লাগাইছিলাম, তো লাইটটা লাগানোর পর সব দেখা যায়, আমার এতটুকু এনাফ। তো আপনাদের সাথে নিয়ে তো আমি এটা শুরু করব। ইনিশিয়েটিভ হবে এইটাই যে আমি ডেইলি, যেহেতু আমি এটা আজকে আপনাদের দেখাইলাম, তো এইটা দিয়ে আমি ডেইলি ব্লগ করবো। আর অ্যাকচুয়ালি আমার গ্রোথ, আমি প্রতিদিন গ্রোথ আমি শেয়ার করবো, যে আসলে এটা কি পাগলামি নাকি এটাও মানে সামথিং না। আর ইন ফিউচার মেন্স ফ্যাশন আমি যদি যা যা শিখবো ভালো মতন শিখতে পারি। আমি স্পেশালিস্ট না, অথবা নিউট্রিশিয়ানও না, অথবা ডায়েটিশিয়ানও না, কিন্তু যদি আমি নলেজ পারফেক্ট দিতে পারি আর কেউ যদি ভুল না দিতে পারেন, আমার কাছে এটা ফেয়ার। তো আমি আমার নলেজ অবশ্যই, আমি যদি নিজে উপকৃত হই, এটা আপনাকে শেয়ার করব ফিউচারে শর্টসের মাধ্যমে। আর আমি আমার লং ভিডিওতে ব্লগ বানাইতেছি আসলে। আর আমার সাহসের প্রতীক আমি যেটা করছি, কারণ আমার মনে হয় না কেউ এটা ট্রাই করতে পারেন। বাট এইটা একটা রেভলিউশন, আই এম শিওর। এই এলাকার জন্য, অন্তত এই এলাকার জন্য রেভলিউশন। আর আমি এটা বুঝছি যে এটা কমপ্লিট হওয়ার পর, আর আমি যদি কিছু করি এটা সবাই জানার পর, তো একটা রেভলিউশন আসবে, এটা গ্যারান্টি আসবে। আর এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই ছিল, অনেক লম্বা একটা ভিডিও, বাট এটা আমার কাছে অনেক আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আশা করি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।